আজকে আপনি দেশে আসছেন আমাদের জন্য, আর আমাদেরকে বলেন গুপ্ত, এইগুলি বললেন না। আপনার মাকে আমরা অনেক ভালোবাসি, এত মানুষ হয়েছে আপনার মার জানাজায় আমাদের জন্য। হাসিনা থাকলে আপনার মাকে জানাজা দিতে দিত না, এই দেশে কবর দিতে দিত না। আপনার বাবার কবরও ভাঙার কথা ছিল। শহীদদের দাবি পূরণ না করেন, জুলাই বাস্তবায়ন না করেন, আমাদের 11 দলীয় নেতাকর্মী আছে, ডক্টর শফিকুর রহমান সাহেব আছেন, ওনারা যখন ডাক দিবে আবাবিল পাখির মতন আসবেন। এখন তো আমরা এইখানে সমাবেশ করি, পরবর্তীতে এমন জায়গায় করব উনি বাসভবন থেকে বের হতে পারবে না। এখন আমরা লিমিটের মধ্যে আছি। গত রাত্রেও আমি অনেক কান্না করছি আমার মেয়ের জন্য। আমরা বুঝি আমরা কি হারাইছি। যাদের চক্ষু নাই, হাত নাই, পা নাই, তাদের দিকে তাকাইলে ভালো লাগে না। এটা আমরা সহ্য করতে পারবো না। আপনি ঝামেলা করেন না, ওই শিলংয়ের কথা শুনেন না। আপনি যে ওয়াদা করছেন যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, আপনি করেন। যার ওয়াদা ঠিক নাই তার কোনো ধর্ম নাই। উনি তো ওয়াদা পূরণ করলেন না। উনি কোন ধর্মের আমি জানি না, তবে আমরা সবাই মুসলমান। আমাদের একটাই দাবি, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কেন? আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক জীবন দিয়েছি, এটা বাস্তবায়ন করতে হবে। আর গণভোটকে বাস্তবায়ন করতে হবে। নতুন বাংলাদেশ নতুনভাবে চলবে, স্বৈরাচারের কায়দায় চলবে না। আমরা আপনাকে ভালোবাসি, দেশটা ভালো মতন চালান, ওই স্বৈরাচার হাসিনার মতন চেষ্টা করেন না, আমাদেরকে উত্তপ্ত করেন না। আমরা অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি। আমরা রাজপথে নামলে এটা ভাববো না যে কয়জন মরব, তবে আপনারা পালাইতে জায়গা পাবেন না। আমি আবারও অনুরোধ করতেছি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে, আপনি সুন্দরভাবে আমাদের নেতৃবৃন্দের সাথে ডক্টর শফিকুর রহমান সাহেব বসেন, আমাদের এই সমস্যার সমাধান করেন, নতুন ভালো একটা বাংলাদেশ উপহার দেন। স্বৈরাচারী করার চেষ্টা করেন না। হাসিনা থাকতে পারেন 17 বছর, আর আপনি তো কয়েক মাস ধরে আইছেন। অতএব আজকে আর বেশি কিছু বলবো না, কথা একটাই, জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোট বাস্তবায়ন করেন, আমরা শান্ত থাকব, নতুন বাংলাদেশ সুন্দর মতো চালান, এইটাই আপনার প্রতি আশা। আসসালামু আলাইকুম। সময় চলে যায়, ঘটনা ঘটে যায়, রয়ে যায় ইতিহাস হয়ে। যদি ইতিহাস থেকে শিক্ষা নেওয়া না হয়, ইতিহাসের পুনরাবৃত্তি আবারও যদি ঘটে, তার পরিস্থিতি আরও ভয়াবহ হয়। আমরা জুলাই যোদ্ধারা জুলাই আগস্টে রক্ত দিয়েছিলাম, আমার ভাইয়েরা শহীদ হয়েছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। কিন্তু আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামে সেই হেলমেট বাহিনীর মতো হাতে অস্ত্র নিয়ে আবারও ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্রকে দখল করার চিন্তা করছে। আমার ভাইয়েরা এই জন্য শহীদ হয় নাই, আমার ভাইয়েরা এই জন্য হাত পা হারায় নাই। আমরা চাচ্ছি নতুন বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশ। আমরা 70% মানুষ ভোট দিয়েছি গণভোটের পক্ষে। সেই গণভোটকে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে চান না। আমরা প্রধানমন্ত্রীকে বলতে শুনি আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, কিন্তু সেটা কবে? কোনো ধরনের যদি কিন্তু ছাড়া, কোনো ধরনের ফুল স্টাফ ছাড়া, দাড়ি কমা সেমিকোলন সহ জুলাই সনদে যা কিছু আছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে জুলাই যোদ্ধা যারা বেঁচে আছি, শহীদ পরিবারের সদস্য যারা বেঁচে আছে, সকলকে নিয়ে ওই পার্লামেন্ট আবার ঘেরাও করব। ওই পার্লামেন্টে বসে দেখি আমাদের জ্বালানি মন্ত্রী কি মিথ্যা কথাটা বলে। আপনারা চিন্তা করতে পারেন, আমার তো মনে হয় তার পদত্যাগ করা উচিত। পার্লামেন্টের মতো জায়গায় বসে তিনি বলেন আমাদের জ্বালানি কোনো সংকট নাই। যদি জ্বালানি সংকট না থাকে
তাহলে এই জ্বালানির দাম কেন আপনারা বৃদ্ধি করলেন? পাম্পে পাম্পে এত গাড়ির সিরিয়াল কেন? কেন কারেন্ট থাকে না? এর জবাব আপনারা দিবেন। আমাদের শিক্ষামন্ত্রীকে নিয়ে একটু বলতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি আপনি হেলিকপ্টার নিয়ে নিয়ে কেন্দ্রে যান, এটা খুবই ভালো উদ্যোগ, কিন্তু আপনি তো শিক্ষামন্ত্রী, একটু মানবিক শিক্ষা দেন আপনার বন্ধুদেরকে, আপনার পার্লামেন্টের সদস্যদেরকে। আপনি বিশেষ করে জ্বালানি মন্ত্রীকে একটু শিক্ষা দিয়েন, যে কিনা পার্লামেন্টের জায়গায় বসে জনগণের সাথে মিথ্যা কথা বলে। এইরকম মিথ্যা কথা বলা মানুষ আমরা দেখতে চাই না। আমার ভাইয়েরা এসএসসি পরীক্ষা দিচ্ছে, সামনে এইচএসসি পরীক্ষা, বাসায় কারেন্ট থাকতেছে না, গরমে মানুষ অতিষ্ঠ, আপনারা ঠিকঠাক কারেন্ট দিতে পারতেছেন না, আপনারা বলেন জ্বালানির কোনো সংকট নেই। সুতরাং এইসব তালবাহানা বন্ধ করে জুলাই সনদ বাস্তবায়ন করে সুন্দর সংস্কার করে এবং সুন্দর একটি পার্লামেন্ট আমাদেরকে উপহার দিন। আমাদেরকে অনেকে বলেন, ভাই এইভাবে কথা বলেন, আপনাদের জীবনের ভয় নাই। আরে ভাই, এখন তো বোনাস লাইফ লিড করতেছি। হাসিনার আমলে গুম করেছিল, কারাগারে দিয়েছিল মিথ্যা মামলা দিয়ে। ওই হাসিনার পুলিশ আমার পায়ে গুলি পর্যন্ত করেছিল, আমাদেরকে ঠেকাতে পারেনি। এই কণ্ঠের যতদিন ধ্বনি থাকবে ততদিন ইনসাফের পথে কথা বলা যাব, কোনোদিন কোনোভাবে নত স্বীকার করব না। ইনকিলাব জিন্দাবাদ। আমরা আজকে নব্য স্বৈরাচারের গন্ধ দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমি আজকের এই সমাবেশ থেকে বলতে চাই যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রায় 6 মাস ধরে যে সংবিধান সংস্কার করে রিপোর্ট জমা দিয়েছিলেন, সেই সংবিধান গণভোটের মাধ্যমে পাশ হলো, অথচ সেই সংবিধান আপনারা সংস্কার করার নামে ধীরে ধীরে করবেন বলে ইফ দাড়িকমা, আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন যে কোনো রকমের ইফ দাড়িকমা বাদ দিয়েই সেই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর যেই সংবিধান আমার ছেলেসহ হাজার শহীদের জীবন কেড়ে নিয়েছে, প্রায় 20,000 জুলাই যোদ্ধার রক্ত রাজপথে দিয়েছে, যেই সংবিধান স্বৈরাচারের জন্ম দেয়, যেই সংবিধান আপনার আমার ভোটের অধিকার কেড়ে নেয়, আমরা কি সেই সংবিধান চাই? আমরা সেই সংবিধান দেখতে চাই না। আমরা এমন একটি সংবিধান চাই যেই সংবিধানে আর ফেসিবাদ ফিরে না আসে, যেই সংবিধানে আর কোনো রাজপথে কোনো ছাত্রকে জীবন দিতে না হয়। আমরা সামনে কিন্তু আমাদের বাংলাদেশে এক দুর্যোগ অনুভব করতেছি। আমরা লক্ষ্য করতে চাচ্ছি যে কিভাবে এখনও সেই ফেসিবাদী কায়দায় শুরু হয়ে গিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, যার পরিণতি কিন্তু ভালো নয়। আমরা শঙ্কা করতেছি যে আর না কারো মায়ের বুক খালি হয়। আমরা আমাদের সন্তানকে হারিয়েছি, আমাদের কষ্ট সারা জীবনের। তাই আমি বলবো, এই কষ্ট যেন আর কোনো মাকে পেতে না হয়, আর কোনো বাবাকে পেতে না হয়। আপনারা অনতিবিলম্বে, আমি তারেক রহমান সাহেবকে বলবো যে আপনিও তো মজলুম। আপনার মা বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিব। সুতরাং আমি বলবো যে সংবিধানের জন্য মানুষ নয়, মানুষের জন্য এই সংবিধান। যেই সংবিধান আপনার আমার ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমার সন্তানদের কেড়ে নিয়েছে, সেই সংবিধান সর্বোপরি গণভোটের রায় অনতিবিলম্বে বাস্তবায়ন করুন। ধন্যবাদ সবাইকে।